বাংলার মহারণ শুরু হয়ে যাচ্ছে কাল প্রথম দফার ভোট। আর তার আগে আহেলি আজ দিনভর সেই ভোটের একটা ট্রেলার আমরা দেখলাম, বিভিন্ন রকম চাপানুতোর। আর প্রথমে যখন বলতেই হয় আহেলি, যদি আমরা ভোটের কথা বলি তাহলে টেকনিক্যালি এইবারের ভোটে নেশা কিন্তু একটা বড় জিনিস, এবং নেশাও যথেষ্ট চর্চা একেবারে। এবং আমরা জানি যে রাজনীতি বাঙালির নেশা, তবে এবারে কমিশন যা যা কাণ্ড ঘটাচ্ছে তাতে কিন্তু একটা রীতিমতোই নেশা বিষয়টা চর্চায় চলে এসেছে। কারণ এখন হাটে বাজারে ভোট ছাড়া কোনো কথাই নেই আমরা জানি, তবে কথার তরজায় কি আর আসল রসিকদের মন ভরে? তাদের জন্য তো চাই অন্য কিছু। কিন্তু সেখানেই তো গেরো ভোটের দিনগুলোতে সুরায় মানা নোটিশ দিয়েছে কমিশন, যেমনটা সব্যসাচী বলছিল। তবে ইচ্ছে থাকলে উপায় হয়, জানেন তো কিভাবে? জানতে হলে যেতেই হবে পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। দূরে থেকে সেই তাল গাছ দেখেই এখন নাকি ছুটে আসছেন মানুষ। তালতলায় ভিড় জমছে, বলা ভালো মেলা বসছে। ছবিগুলো দেখুন। আউশ গ্রামের বিভিন্ন প্রান্তেই এখন এই ছবি। গরমকালে এমনিতেই তালের রস হয়, তা জাল দিয়ে পাটালি হয়। ওই শীতকালে যেমন খেজুরের রস থেকে হয়। আর বেলা বাড়লে মাটির হাঁড়িতে জমা সেই কাঁচা তালের রসেই লাগে অন্য রং। গ্রাম বাংলার মেঠো পথে হেঁটে বেড়ানো মানুষের বড় চেনা রসের এই রসায়ন। ভোটের জন্য পানশালা আর মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোম থেকে বৃহস্পতিবার মদের দোকান বন্ধ। একেবারে নোটিশ ঝুলছে দোকানের দরজায়। আর সেই সুযোগেই পুরনো রসায়ন ঝালিয়ে নিচ্ছেন কেউ কেউ। তা ভালো বিক্রি হচ্ছে এখন এই কটা দিন। কেন? ওই মদের দোকান বন্ধর পর 12 মাস ওই খেজুর সময় খেজুর তারি করি, আর এই তাল সময় তালে এখন কাস্টমারটা বেশি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এখন। তাল গাছের তলায় এখন ইতিউতি ভিড়। কোথাও পথের উপরেই চলছে পানের আসর, কোথাও আবার একটু আড়ালে। হাঁড়িতে জমা তালের রস বেলা বাড়তেই পৌঁছে যাচ্ছে অন্য মাত্রায়। কেউ গ্রামের রাস্তাতেই বসে পড়ছেন ইয়াব বড় জার হাতে। ড্রাই ডে আর ড্রাই থাকছে না। রেস্ট নিয়েছি বলে এখানে রস খেতে চলে আসলাম। ভিড় হচ্ছে? নাহলে আমি চলে যাবো গ্রামে, চলে যাই রস খেতে। তখন তো ভিড় ছিল মনে হচ্ছে নাকি? রসের মহিমা সত্যিই অবাক করে। প্রখর রোদের মধ্যে একবার গলা ভিজিয়ে নিলেই হলো। সকাল সকাল তালতলায় জমে উঠছে আড্ডা। আমি তো চাই যে সারা জীবনের জন্য মদ বন্ধ হয়ে যাক, মানুষও বাঁচবে, পয়সা বাঁচবে। এই তো 12 মাস পাওয়া যাবে না, এটা এই 3টে মাস মদ যত তাড়াতাড়ি যদি কাণ্ডর মদের ফ্যাক্টরিটা যদি বন্ধ করে দেয়, মানুষের বেঁচে যাবে। জনতার রসিক বটে। প্রশাসনের নজর এড়াতে অনেকে আবার সকাল সকালই গ্রামের রাস্তায় 1-2 ঢোক খেয়ে নিচ্ছেন। আর কিছু হোক না হোক মনের খিদে তো মিটছে। আর এই কাঁচা তাল রসের মাদকতাময় গন্ধের সঙ্গেই ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন: বজ্র আটুনি ফসকা গেরো হয়ে যাচ্ছে না তো? পূর্ব বর্ধমান থেকে অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।